কালীগঞ্জ উপজেলার সাবেক একজন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার কামরুল ইসলাম। উনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি অনুষদের সাবেক শিক্ষার্থী। জনাব কামরুল ইসলাম ভাই, আপনি এই অঞ্চলে দীর্ঘদিন কাজ করেছেন। আপনার কাছে জানতে চাই যে এই যে কৃষকের খামারে আপনি এখানে উপস্থিত হয়েছেন খামারিকে সেবা দেওয়ার জন্য, আসলে কত দিনের বয়সের ছাগলটা বিক্রয় উপযোগী হয় আর কি? যেমন আমরা যেটা কিন্তু 8 থেকে 10 মাসে সেটা বিক্রয়যোগ্য হয়ে যায়। বিক্রয়যোগ্য হয়ে যায়। এবং ভাই এই ছাগলের মাংস সুস্বাদু এবং চামড়া কিন্তু বিশ্বে প্রসিদ্ধ, এবং এটা চামড়ার মান বিশ্বজোড়া আর কি। ধন্যবাদ ডাক্তার কামরুল ইসলাম মহোদয়। আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি যে ব্ল্যাক বেঙ্গল গড পালন করতে গিয়ে খামারিদেরকে কয়টা ভ্যাকসিন দিতে হয় পুরা তার লাইফে? শুধু পিপিআর রোগের কারণে বেশি মারা যাইত, কিন্তু বর্তমান সরকার এই এই পিপিআর রোগ নির্মূলের জন্য প্রকল্প হাতে নিচ্ছে, যে প্রকল্পের নাম হলো পিপিআর রোগ নির্মূল এবং খুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্প আওতায়। এবং এই প্রকল্পের আওতায় ইতিমধ্যে 2বার ভ্যাকসিন দিচ্ছে, যে কারণে ছাগলের মৃত্যুর হার একবারে শূন্য কোটায় চলে আসছে। হ্যাঁ, ধন্যবাদ দর্শকবৃন্দ। আমরা আসলে এতক্ষণ কথা বলছিলাম ডাক্তার কামরুল ইসলাম মহোদয়ের সাথে। উনি কালীগঞ্জ উপজেলার সাবেক প্রাণী সম্পদ কর্মকর্তা, বর্তমানে পলাশ উপজেলায় কর্মরত আছেন। আসলে ব্ল্যাক বেঙ্গল গড আমাদের ঐতিহ্য, বাংলাদেশের ঐতিহ্য। বিশ্বে ব্ল্যাক বেঙ্গল গড পালনে বাংলাদেশের অবস্থান চতুর্থ উৎপাদনে। এই ব্ল্যাক বেঙ্গল গডের মাংস বিশ্বজোড়া সুখ্যাতি রয়েছে, খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। এই ব্ল্যাক বেঙ্গল গডের যে ঐতিহ্য, এটা অব্যাহত থাকুক, কৃষকরা পালন করুক এবং কৃষকরা খামারিরা লাভজনক হোক। এবং সরকার যে উদ্যোগটা নিয়েছে পিপিআর ভ্যাকসিনের, এই ভ্যাকসিন কার্যক্রমটা আমি আশা করব এটা অব্যাহত থাকবে নতুন কোনো প্রকল্পের মাধ্যমে, যেন সারা বছর কৃষকরা এই ভ্যাকসিনটা পায়। সেই দিকে যেন সরকারের এই সংশ্লিষ্ট দপ্তর যেন প্রাণী সম্পদ মন্ত্রণালয় যেন ভূমিকা নেয়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।